বেশ হাঁকডাক দিয়ে রিয়াল মাদ্রিদে নাম লেখালেও ইনজুরির কারণে নতুন অধ্যায়ের শুরুটা রাঙাতে পারেনি আলেকজান্ডার আর্নল্ড। হ্যামস্ট্রিং চোটের কারণে গত মাসে মাঠের বাইরে ছিলেন তিনি। অবশেষে ইনজুরি কাটিয়ে আবারও ফিরেছেন রিয়াল মাদ্রিদ শিবিরে। ঘরের মাঠে সবশেষ চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে অল্প সময়ের জন্য মাঠে নেমেছিলেন আর্নল্ড। এবার নতুন এক অভিজ্ঞতার সম্মুখীন হতে যাচ্ছেন এই ডিফেন্ডার। আবারও ফিরছেন অ্যানফিল্ডে, তবে এবার প্রতিপক্ষ হয়েই অলরেড দুর্গে দেখা যাবে তাকে। চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে মাঠে নামবে তার বর্তমান দল রিয়াল মাদ্রিদ। সেই ম্যাচ সামনে রেখে আলোচনায় এই ইংলিশ ফুটবলার। বহুল আলোচিত সেই ম্যাচের আগে আন্তর্জাতিক এক সংবাদ মাধ্যমের সাক্ষাৎকারে বর্তমান ও সাবেক লিগের পার্থক্য নিয়েও কথা বলেন এই ইংলিশ ডিফেন্ডার। লা লিগাকে প্রিমিয়ার লিগ থেকে টেকনিক্যালভাবে এগিয়ে রাখব, এটা তেমন একটা পরিবর্তনশীল নয়। এখানে অনেক সেরা মানের খেলোয়াড়ের বিপক্ষে লড়তে হয়। সত্যি বলবো, টেকনিক্যাল বিষয়গুলো এখানে অনেক এগিয়ে থাকবে। রিয়াল মাদ্রিদে থাকতে পারাটা আনন্দের। আমিও এখন দলের অংশ হিসেবে মনে করছি। প্রতিপক্ষ লিভারপুল বর্তমানে বেশ বেকায়দায় রয়েছে। সব টুর্নামেন্ট মিলিয়ে সবশেষ ৮ ম্যাচে মাত্র ২টিতে জয় পেয়েছে অলরেড। তবে সাবেক ক্লাবের মুখোমুখি হওয়া সহজভাবে নিচ্ছেন না আর্নল্ড। লিভারপুলের ঘরের মাঠে তাদের সমীহ করেই মাঠে নামতে হবে মাদ্রিদিস্তাদের। এটা একটা কঠিন ম্যাচ হতে যাচ্ছে। অ্যানফিল্ডের পরিবেশ ও দর্শকদের সমর্থন ম্যাচটাকে অনেক বেশি কঠিন করে তুলবে। যদিও তারা সাম্প্রতিক সময়ে তেমন ফর্মে নেই, তবুও ঘরের মাঠে তারা অনেক শক্তিশালী দল। আমাদের দলও তাদের সমীহ করছে। কেউ ভাবছে না এটা সহজ একটা ম্যাচ হবে। এবার নতুন করে অম্লমধুর সমস্যায় ভুগছেন আলেকজান্ডার। সম্প্রতি ইনজুরি কাটিয়ে ফেরা আর্নল্ড পুরোপুরি ফিট থাকলে লিভারপুলের বিপক্ষে শুরুর একাদশে দেখা যেতে পারে তাকে। তবে অস্বস্তিতে থাকলে খেলতে পারেন ভালভার্দে। তখন বদলি হিসেবে নামতে পারেন এই ইংলিশ। অ্যানফিল্ডে বেড়ে ওঠা আর্নল্ড এবার প্রতিপক্ষ হিসেবেই মাঠে নামবে। তাই সমর্থকদের যে কোনো প্রতিক্রিয়া মেনে নিতে রাজি তিনি। আমাকে কিভাবে গ্রহণ করবে সেটা ভক্তদের সিদ্ধান্ত। এই ক্লাবের প্রতি কখনোই ভালোবাসা কমবে না। সবসময় ক্লাবটির সমর্থক হয়ে থাকব। মাত্র ৬ বছরে লিভারপুলের একাডেমিতে যোগ দেন আর্নল্ড। ক্লাবের বয়সভিত্তিক দলের পর মূল পর্বে খেলেন ২০১৬ সালে। লিভারপুলের হয়ে জিতেছেন ২টি প্রিমিয়ার লিগ, ১টি চ্যাম্পিয়ন্স লিগ ও ক্লাব বিশ্বকাপ সহ মোট ৮টি শিরোপা। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।